নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা রেমেডি আপনাদেরকে দেখাবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আমার চুলের আর আমার স্কিনের কিভাবে আমি বোটক্সটা বাড়িতেই করি এবং আমার ঘরোয়া পদ্ধতিতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই যে কি কি লাগছে আমার বোটক্স চুলের জন্য এবং স্কিনের জন্য, কি কি দিয়ে আমি বোটক্সটা বানাই সেটা আপনাদেরকে দেখাবো। খুবই সাধারণ এবং হাতের মধ্যেই সব কিছু থাকে, সেই জিনিসগুলো দিয়েই বানাবো। চলুন, এই দেখুন কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে জবা ফুলগুলো, এগুলো আমার পুজো করা বাসি ফুল। আমি এই মুকুলটা বার করে নেব আর এই বোটাটাকে ছাড়িয়ে নেব। এই বোটাটাকে ছাড়িয়ে নিলাম, আবার এই মুকুলটাও আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ফুল কিন্তু এই দেখুন আমি এই ছাড়িয়ে নিয়েছি এখানে, আর এই যেগুলো আছে সেগুলো সব একে একে ছাড়িয়ে নেব। এগুলো লাগছে। আর এর মধ্যে আমি দেব সেটা হলো এই যে শুকনো গোলাপ। আমি যে এগুলো আমার পুজোর ফুল, আমি এই গোলাপগুলো আমি দেওয়ার পরে আমি শুকিয়ে রেখে দিয়েছি। এই পাপড়িগুলো লাগবে আমার, কারণ গোলাপ জলটা তো জানেন মুখের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য ভীষণই ভালো। সেই জন্য আমার এই দুটো উপকরণ দিয়ে আমি এটাকে বানাবো। কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এমন কিছুই না, জলটা আমি একটু গরম করে নেব, খুব ভালো করে গরম করে নেব, একটু না বেশ খানিকটা গরম করে নেব। নেওয়ার পর এই শুকনো গোলাপ এবং এই জবা ফুল বেশ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত এই লাল রঙটা, জবা ফুলের লাল রঙটা আর এই গোলাপের সুন্দর গন্ধটা যতক্ষণ পর্যন্ত না ওই জলের মধ্যে মিশে যাচ্ছে এবং ফুলগুলো সাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা রাখবো। এবং তারপরে জলটা আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যাবে অতক্ষণ থাকলে পরে। তারপর আমি একটা ছোট্ট কন্টেনারে বা ছোট্ট স্প্রে বটলে আমি ঢেলে নেব, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন জলটা গরমে বসিয়ে দিই। আমি কিন্তু এই হাঁড়িটা আমার দুধের হাঁড়ি, এই হাঁড়িটায় আমি জল ফুটতে বসিয়ে দিলাম। এই জলটা কিন্তু আমার খাওয়ার জল, আমি যে জলটা খাই সেই জলটা আমি দিয়েই এটা বানাবো, সেই জন্য ওই খাওয়ার জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা ফুটবে, তারপরে ওই ফুলের পাপড়িগুলো দিয়ে ভিজিয়ে রাখবো। জলটা ফুটে গেছে, আমি ইন্ডাকশানটা অফ করে দেবো। দিয়ে এবার এই ফুলের পাপড়িগুলো আমি দিয়ে দিলাম। আর এই গোলাপের পাপড়িগুলো সবই দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ গোলাপের, সেই গন্ধটা পুরো জলটার মধ্যে মিশে যাবে। এবার আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। চলুন ছেড়ে দিলাম 3 ঘন্টার জন্য। ততক্ষণ এটা জলের সাথে মিশে গিয়ে রঙটাও চলে আসবে, গন্ধটাও চলে আসবে। তারপর ছেঁকে স্প্রে বটলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এবার 3 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এই যে দেখুন পুরো কালারটা কেমন হয়েছে। এই যে কালারটা কিন্তু এইরকম সুন্দর কালার, আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গোলাপের পাপড়ি দেওয়া যেহেতু। এবার আমি এটা একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। তারপর ছেঁকে নেওয়ার পর কেমন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে ছাঁকনিটা দিয়েছি, এবার আমি ছেঁকে নেব। এবার দেখুন এখনো আরেকটু নির্যাস বেরোবে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা তুলে ফেললাম। এই যে কালারটা এরকম হয়েছে। আমার বাটিটা নিচে একটু কালো পোড়া লেগেছিল বলে কালো হয়ে গেছে জায়গাটা, কিন্তু এই যে এটা আমি কন্টেনারে
বা স্প্রে বটলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই যে ছেঁকে নেওয়ার পরে এরকম একটা কালার সুন্দর এসেছে। আর এই যে আমি স্প্রে বটলটা কিনে এনেছিলাম বাজার থেকে, আমি সেটাতে ঢেলে নিলাম। আর এটা তো এক পুরো বটল ভর্তি হয়ে গেছে। আর এই যে এক্সট্রা এটা আছে, এটা আমি একটা কাচের জারে ভরে ফ্রিজে রেখে দেবো। এটা শেষ হলে এটা আবার এটার মধ্যে ঢেলে তারপরে ইউজ করব। এটা কিন্তু ইউজ করা ভীষণই সোজা, আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। দেখুন কিভাবে ব্যবহার করতে হয় মাথায়, আপনারাও সেভাবে করবেন। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই আমাকে জানাবেন প্লিজ, তাতে আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট পেলে। আমি আরও নতুন নতুন ভিডিও করতে আমিও ভীষণভাবে এনকারেজ হব। সেই জন্য বলছি, আপনারা প্লিজ আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেমেডিটা। আর আপনারা অবশ্যই করবেন, খুব সুন্দর চুলে একটা গন্ধ বেরোবে, কারণ যেহেতু গোলাপের পাপড়ি দেওয়া আছে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে কেউ ভুলবেন না, কেমন? এই যে দেখুন, আমি এবার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন, আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাথায় এভাবে স্প্রে করছি। একটু নেমেও এসেছে, এটা কোনো সমস্যার কারণ নয়। এইভাবে আপনারা মাথায় লাগিয়ে নেবেন। আমার কিন্তু এটা দীর্ঘ 3 মাস হলো আমি এটা ব্যবহার করছি। আর একটা তেলও বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আমার অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আমার চুলের গ্রোথ কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। দেখুন, যদিও ছোট চুল, আমি ছোট করে রাখি কারণ আমার একটু চুলের সমস্যার জন্য। আর আমার চুল সত্যি কথা বলতে বেশি বাড়েও না। তো যাই হোক, যেটুকু আছে খুব যত্ন করে রেখে দিই। এই যে এইভাবে আমি পুরো মাথাতে কিন্তু স্প্রে করে নেব। দেখছেন সুন্দর, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এইভাবে স্প্রে করে নিতে হবে। আর এটা আপনারা মুখের স্কিনের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। আমি মুখে লাগিয়েও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটু লাগিয়েছি, এটা খুব সুন্দর স্কিনটা গ্লো করে। এটা লাগানোর পর আপনারা লাগালে বুঝতে পারবেন, খুব সুন্দর স্কিনটা গ্লো করে। আর স্কিনে কিন্তু ব্রণ বা অন্য কোনো কিছু হয় না। আমার অয়েলি স্কিন, খুব ব্রণর একটা সমস্যা ছিল, তো আমি এটা লাগিয়ে খুব ভালো ফল পেয়েছি। তাহলে আপনারাও লাগাবেন সেইভাবে। চলুন তাহলে ব্লগটি আজকে এই পর্যন্তই। চুলের জন্য এবং স্কিনের জন্য আপনি হাতে পায়েও লাগাতে পারেন। আমি মুখে লাগাই, ঘাড়ে লাগাই, গলায় লাগাই, হাতেও লাগাই। কালো স্পট থাকলে সেগুলো উঠে যাবে আর ভীষণভাবে আপনারা উপকৃত হবেন। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, কেমন?